তো ওই যে জামালপুর ফরেস্টের হরিণ, এটা হরিণ দেখার জন্য ও ভাই কত পর্যটক আসছে। তো এই যে হলো হরিণ। তো এবার আমরা উপরে উঠবো, বের হব। তো চলো বের হওয়া যাক। তো এখানে প্রচুর মানে ভিড়ের জন্য ওঠা মুশকিল, তো আস্তে উঠতে হচ্ছে। ওর বন্ধু উপরে চলে গেছে ভাই, কি ব্লগ ভিডিও বানাস ভাই। তাও প্রচুর ভিড়, এই যে সূর্য উদয় মানে ডুবা ডুবা মনে হচ্ছে, ডুবে যাবে। তো আমাদেরকে বেশিক্ষণ থাকা যাবে না, এখন বাজে 2টা না 1টা বাজে, ও 2টা 1:30 বাজে, 1:30 বাজে। চলো যাও যাক উপরে কি হয়। তো আমরা উপরে যাব। তো উপরেও অনেক পর্যটক ভিড় করছে। তো এই ব্লগ ভিডিওটা হয়তো লেটে ছাড়া হবে, কারণ ব্যক্তিগত সমস্যার জন্য এই ব্লগ ভিডিওটা হয়তো এডিট করতে আমার দেরি হবে। এখন তো এই ব্লগটা ছাড়বো। ইন্টারনেট না থাকলে কোথায় যাবে। তো চলো, ব্লগটার মধ্যে প্রচন্ড পরিমাণ মানে কি বলবো, অনেক এখানে বেশিরভাগই হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে। তো এবার আমি আসলাম যে সেই মেলা হয় আমাদের পাশেই মেলা, এটা জামালপুর মেলা, জয়গুরু আশ্রমের পাশে। তো জয়গুরু আশ্রম কোনটা যে আমি জানি না। চলো, তো ফাইনালি আমরা মেলার ভিতরে যাব। এবার মেলা দেখবো, মেলা কেমন হয় সেই দৃশ্যটা দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো অনেক পর্যটক এখানে ভিডিও করার জন্যও আসে, অনেক পর্যটক আর ঘোরার জন্যও আসে। তো বেশিরভাগই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এখানে আসা হয়। তো আমি তো আমার বন্ধুদের সঙ্গে আসছি। চলো চলো এবারে প্রথম ঘুরতে আসছি, চলো দেখা যাক কি কেমন জায়গা জামালপুর জয়গুরু আশ্রম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মাই চ্যানেল সাবস্ক্রাইব। ওকে, তো এবার রাস্তা দিয়ে যাব, মেলা ঘুরতে যাব। চলো, মেলায় রাস্তার মধ্যে প্রচন্ড পরিমাণ ভিড়, বাইক স্কুটি অনেক অনেক বিভিন্ন রকম জিনিস, এখানে যাওয়ার রাস্তাই নেই ভাই। তো চলো যাওয়া যাক মেলার ভিতরে কি হয়। তো একটু ফাঁকা হয়েছে, আমরা যাব। তো রাস্তার মধ্যে প্রচন্ড ভিড়, পিঁপড়া ফেল ভাই, প্রচন্ড পরিমাণ ভিড়। চলো, ব্লগ ভিডিওটা কাউকে ছোট করার জন্য নয়, বিনোদনের জন্য। চলো যাওয়া যাক ভাই। এবার যাব মেলার ভেতরে, তাও প্রচন্ড রাস্তার মধ্যে ভিড়, গাড়ি চলাচল করতেছে আসতে। তো এবার আমরা মেলার ভিতরে মেলাতে আসছি, মেলায় আমরা প্রবেশ করছি, কিন্তু মেলায় আবার যে প্রচন্ড ভিড় ভাই, যাওয়ার রাস্তা ভিড় নেই,
যাওয়ার রাস্তাটাও নাই গাইস, এমন অবস্থা হয়ে আছে। আমরা এই যে মধ্যে পড়ে আছি, চলো যাওয়া যাক কি হয়। আমরা সম্পূর্ণ ব্লগটা দেখো এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো, এটাই আমাদের আশা। তো প্রচণ্ড পরিমাণ দোকানও আসছে, যত পরিমাণ ভিড় তত পরিমাণ দোকানও আসছে। জলপেশের চেয়ে মনে হয় বেশি ভিড় হবে বলা চলে আর কি। তো ভিড়ের জন্য সামনে আগাও মুশকিল হয়ে গেছে। আর এই ভিড়ের মধ্যে যেহেতু কোনো বাচ্চা পড়ে না, এখানে পিছিয়ে যে কি হবে কোনো বলার ভাষা নেই। এই মেলায় যারা যারা যাবেন দয়া করে বাচ্চা নিয়ে যাবেন না। বাচ্চা ভিড়ের জন্য যেহেতু 2-3টা বাচ্চা নিয়ে যান, তো ওখানে কি যে হবে, কার হাত, ওটাই ঠিক আছে। এই যে ভেলপুরি দোকানে ভর্তি, ফাঁকা নেই, তো আমরা ভেলপুরি খাবো না। চলো আমরা মেলায় ঘুরি। তো মেলায় প্রচণ্ড পরিমাণ নাগরদোলা শুদ্ধ আসছে, অনেক কিছুই আসছে। এই মেলা প্রচণ্ড পরিমাণ ভিড়, প্রচুর গাইস পর্যটক আসছে, আপনারাও আসতে পারেন। জামালপুর সরস্বতী পূজার দিন এই মেলা হয়। এই মেলায় খুব ভিড় প্রচণ্ড, এবং সাবধান, কারণ এখানে মানিব্যাগও চুরি হতে পারে। আমার বন্ধুর মানিব্যাগ চুরি হয়ে গেছিল, তাও সে ভিডিও বানাচ্ছে, ভিডিও পাগল। এই যে দেখতে পাচ্ছ, ওর মানিব্যাগে পয়সা ছিল, মানে 500 টাকা মতো ছিল, হারিয়ে ফেলছে। তো ওর মানিব্যাগ পকেট মানি করছে। তো চলো, এই মেলায় অনেক ঝুঁকিপূর্ণ, তাও আপনাদের দেখানোর জন্যই আমি ভিডিও করতেছি। চলো, তো পুরো মেলার ভিডিওটা দেখাচ্ছি। তো এখানে চেঞ্জার অনেক কিছুই আসছে দোকান, প্রচন্ড পরিমাণ ভিড়। যাওয়া যাক কি হয়। ও ভাই, এই যে আমার বন্ধু যে হাঁটতেছে না, ও ভাই যাওয়া যাক। আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওই জয় বন্ধু দেখে শুনে না, তার ফলে ধাক্কা খাইছে, এটা অ্যাক্সিডেন্ট বলা চলে। চলো, ব্যাপার না। তো এই মেলায় যত পরিমাণ ভিড়, এক পাচ্ছে তো মানে হারা যায়। যে মোবাইল ফোন না থাকে তাহলে খোঁজা মুশকিল আছে। এই যে আমাদের আবালচোদা বাড়ির ছেলে, ওই যে স্কুলে। তো আসার সময় অবস্থা যে গাড়ি ঘোড়া বাসটা সব ভর্তি, এখন গাড়ির সাথে সাপড়িয়া গাড়ির লাল টেম্পোর উপরে যাচ্ছি।